আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস নিছেন। ফিলিস্তিন যেই মসজিদের জন্য আমরা মাঝে মাঝে সংগ্রাম করি, কি কথা কন না কি মিছিল মিটিং হয় না, সেই মসজিদে নিয়ে গেছেন আল্লাহর রাসূলকে। নিয়ে যাওয়ার সাথে সাথে দেখে আজানের সময় হয়ে গেছে। আজানের সময় হওয়ার পর জিবরিল আলাইহিস সালাম আজান দিলেন। আজানের পরে কি আছে? নামাজ আছে না নাই? আজানের পরে নামাজ পড়তে হবে। আর নামাজ কি একা একা পড়া ভালো না জামাতে পড়া ভালো? তো এবার আজান হয়ে গেছে, এখন সব তো হুজুর। আর সেই জায়গায় আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2 লক্ষ যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন সমস্ত নবী রাসূলদেরকে সেই মসজিদের মাঝে উপস্থিত করছেন। কি সুবহানাল্লাহ কে বাইতে? তো এত এত হুজুর, এত মানুষ, এখন নামাজ পড়াইব কেডা? যদি 20-30 জন হুজুর একসাথে হয় আর মসজিদের ইমাম যদি না থাকে, তাহলে এক একজনের মনে এক এক রকম হ্যাঁ পড়াইব না, হ্যাঁ পড়াইব না, অমুকে পড়াইব না। ধাক্কা ধাক্কি লাগে কি লাগে না? ইমাম সাহেব বাড়িতে গেলেও মুসল্লিদের ভিতরে ধাক্কা ধাক্কি লাগে কি লাগে না? তুমি যাও, আমনে জানো, অমুক যাও, তমুক যাও, ঠিক না? তো এত নবী, সবাই তো পয়গম্বর, সবাই তো রসুল, সমস্ত ফেরেশতারা হাজির এখানে, তো নামাজ পড়াইবে কি? ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির স্থানে দিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করবেন। আর এই ইমামতি করার মাধ্যমে আপনি একটা যোগ্যতা অর্জন করবেন, একটা টাইটেল নেবেন। সেই টাইটেলটা হলো সমস্ত নবীদের ইমামতি করার মাধ্যমে আপনি হবেন ইমামুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম। সমস্ত নবীদের কি ইমাম। কথা আপনাকে দেওয়ার জন্য নামাজ পড়াইবেন। নামাজ পড়ানোর পরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা আসমানের দিকে নিয়ে যাইতেছে। এটা কিন্তু রাত্রের ঘটনা, রাত্র পুরা রাত না। আল্লাহ কোরআনে বলছে রাতের কিছু অংশ। খুব মনোযোগ দিয়ে শুনেন, পরবর্তীতে দেখবেন কাফেরদের সঙ্গে একটা তর্ক বিতর্ক হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানে নিয়ে যান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এক এক আসমানে আল্লাহ তাআলা এক এক নবীকে রাখছেন যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফুলের মালা পরাইতে পারে, অভ্যর্থনা দিতে পারে, বাহা দিতে পারে। এজন্যই সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে যায় দেখেন আব্বাজান আদম আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছে কোন নবীর লগে? आदम अलैहिस्सलामेर संगे। आदम के लिए फ़ख्र ए आली नसबी है, मक्की मदनी हाशमी और मुत्तलबी है। पाकीज़ा तोरा शारुश बारी जन्नत अफलाक, आराम गाहे पाके रसूल अरबी है। ऐसा रे बैत नबवी याद रहे ये, बेकायदाए जम्बे से लब्यादबी है। आए बाहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। प्रथम आसमाने जाए देखें আব্বাজান আদম আলাইহিস সালাম সালাম দিলেন, মুসাফা করলেন, কথাবার্তা বললেন। এবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যায় দেখেন ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে যায় দেখেন ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে যায় দেখেন ইদ্রিস আলাইহিস সালাম। তাহলে ইদ্রিস নাম ভালো না খারাপ? কিন্তু আমাদের সমাজে কই ইদ্রিস মিদ্রিস, যে পুরানা নাম, বুড়া মাইশের নাম, কতক্ষণ নাকি? এখন আমরা যেমন আপডেট হইতেছি, আমুক পোলামানের নাম সিন্টু, মিন্টু, টবলেট, কত কিছুদের নাম, যা সব ইহুদি খ্রিস্টানদের নাম। কি কথা কন নাকি? এই নামের কোনো অর্থ আছে? তো চতুর্থ আসমানে যায় দেখেন ইদ্রিস পয়গম্বর। পঞ্চম আসমানে ঢুকলেন। পঞ্চম আসমানে যায় দেখেন হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে যায় দেখেন মুসা পয়গম্বর। সপ্তম আসমানে যায় দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর সপ্তম আসমানে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। মসজিদের নাম কি? আমনেগো মসজিদের নাম কি? কয় কথা কন নাকি? কি নাম? বাইতুল মামুর। কি মামুর? ওই জায়গায় একটা মসজিদ আছে, সেই মসজিদের নামও হলো বাইতুল মামুর মসজিদ।
মক্কাতুল মুকাররমা হেরাম শরীফ প্রতিদিন যেমন মানুষের তাওয়াফ করে, ওই বাইতুল মামুর প্রতিদিন 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। কয় হাজার? বলে হাদিসের মধ্যে আসছে আজকে 70,000 ফেরেশতা তাওয়াফ করছে। এই ফেরেশতারা কিয়ামতের আগে আর কোনোদিন সিরিয়াল পাইবে না। তাহলে ফেরেশতা কয় হাজার হইব? হিসাব আছে নি? আজকে যদি 70,000 ফেরেশতা তাওয়াফ করে, আর এই 70,000 ফেরেশতা যদি কিয়ামতের আগে সিরিয়াল না পা, ফেরেশতার সংখ্যা কত কারো কি নাই? জানা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদের পাশে তাকায়া দেখে একটা জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। কোরআনে আসছে ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুন শব্দের অর্থ হলো স্টেশন, মুনতাহা শব্দের অর্থ হলো বড়ই গাছ। মুনতাহা শব্দের অর্থ কি? বড়ই গাছ। শেষ স্টেশন মানে দুনিয়া থেকে যত ফেরেশতারা যায় এর উপরে আর যাইতে পারে না। আর সেই বড়ই গাছটা কেমন? হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, এক একটা বড়ই হয় মটকার মতো বড় বড়। আমাদের দেশে অনেক আগে দেখবেন মাটির হাড়ি পাতিল বানাইতো, কি মটকা বড় বড় বানায় না মাটির? তো আল্লাহর রাসূল বলেন এক একটা বড়ই হবে এরকম মটকার মতো বড় বড়। আর সেই বড়ই গাছের এক একটা পাতা হবে হাতির কানের মতো। হাতির কান কি আমার হাতের মতো নিন আরো বড়? তো হাতির কানের মতো হয়েছে এক একটা পাতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি একা একা চলবেন, এর সামনে আর আমার যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আমি যদি এক চুল পরিমাণ অগ্রসর হই তাহলে আমার শরীরে যে 600 নূরের পাকা দেখতেছেন সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এর উপরে আর যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আপনি একা একা চলবেন। এবার আল্লাহর রাসূল আল্লাহর সঙ্গে সরাসরি কথা বললেন। কথা বলার পর চলে আসছেন ফজরের নামাজের পর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, গতকালকে আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার জন্য গিয়েছিলাম। এই কথা বলার পর মক্কার কিছু নেতা, মক্কার কিছু শিক্ষিত শয়তান, মক্কার কিছু কাফের এরকম মুহাম্মদের মাথা নষ্ট হয়েছে। রাত্রের কিছু অংশের মধ্যে হে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6 আসমান, 7 আসমান পাড়ি দিয়া নাকি আবার ফজরের নামাজ আইসা মক্কাতুল মুকাররমায় পড়ছে। এটা কি সম্ভব নেই? আল্লাহর রাসূলকে তারা পাগল বললে ঘোষণা করলেন, মাজনুন বললে ঘোষণা করলেন। আমাদের সমাজে হুজুররা কিছু বয়ান করে, কিছু পাবলিক আছে, ইংরেজি শিক্ষিত বন্ধু আছে, এরা হুজুর গোমাতা গাইছে। হুজুর গোমাতা কি কথা কন না খেয়া? নবীরে গালি দিছে, এজন্য দেখবেন হুজুররা মাঠে ময়দানে নামে যা, কারণ নবীর মোহাব্বত হুজুরদের অন্তরে বেশি। এজন্য নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে তারা মাঠে ময়দানে নামে। আর কিছু পাবলিক আছে, এরা বলে কো হুজুর গো খায়া তেল বাড়ছে, কন্যা নাউজুবিল্লাহ, কয়নি এরকম কথা? কো খায়া হুজুর গো তেল বাড়ছে। এই কথা তো হুজুরে কইলা না, মুহাম্মদুর রাসূলুল্লাহরে কইলা, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাব হুজুররা পড়িয়া তোমাদেরকে শোনায়। কথা কন্যা গিয়া? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললারে মানে আল্লাহর সঙ্গে তুমি কটূক্তি করলা, কোন জায়গায় যায় দাঁড়াইছে কথা দেখছেন নি? এজন্য বুঝা শুনিয়া কি করতে হইব কথা। তো আল্লাহর রাসূল যখন বলে দিলেন আমি তো মেরাজ করেছিলাম, মক্কাতুল মুকাররমার কিছু কাফের বললেন মুহাম্মাদের সবচেয়ে বড় শিষ্য হলো আবু বকর, মুহাম্মাদের সবচেয়ে বড় ভক্ত হলো আবু বকর, আবু বকরের কাছে যাই। কিন্তু আবু বকর ওই দিন নামাজে, ফজরের নামাজে আসেন নাই। এই ঘটনা নবীজির মুখ থেকে শুনেন নাই, কিন্তু কেমন বিশ্বাস ছিল নবীর প্রতি দেখেন। মক্কার বড় বড় কাফের উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব এরা যা বলতেছে, আবু বকর তুমি যার শিষ্য, তোমার যে পীর, তোমার যে নেতা, সেই মুহাম্মদ বলতেছে সে নাকি এক রাত্রের ভিতরে 7ম আসমান পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে কথা বইলা আবার ফজরের নামাজ মক্কাতুল মুকাররমায় পড়ছে। এটা বলো তো দেখি, এটা কি কোনো কথা হইল নি? আবু বকর ডাক দিয়া বললেন, ও আবু জাহেল শোনো, এই কথাটা কে বলতেছে? মক্কার বড় বড় কাফের যারা ছিল, বিজ্ঞানী যারা ছিল, এরা বলে তুমি যার শিষ্য, তুমি যার নেতা মানো, মুহাম্মদ মক্কাতুল মুকাররমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বক্তব্য দিতেছে। আবু বকর কোনো চিন্তা ফিকির না করে বললেন, ও আবু জাহেল শোনো,
যদি আল্লাহর রাসূলের জবান থেকে শুনে নাও, তাহলে আমি সাক্ষী দিলাম আল্লাহর রাসূল যা বলছেন প্রত্যেকটা কথাই সত্য বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আবু বকরের নাম তো আবু বকর রাখেন নাই, আবু বকরের নাম রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং তাদের ইতিহাস আজকে আমরা পড়ি, 1400 বছর আগে মারা গেছে, এরপরেও তাদের ইতিহাস আজকে আমরা পড়ি, তাদের জীবনী পড়ি। তাদের জীবনী পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তারা এমন কিছু পৃথিবীর মধ্যে ইতিহাস করছে যা অন্য কোনো মানুষ করতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? আবু বকরের কাছে যখন পাত্তা পাইল না, এবার মক্কার কাফেররা যায় বলতেছে, মুহাম্মদ তুমি যেহেতু বাইতুল মুকাদ্দাস গিয়েছ, আর বাইতুল মুকাদ্দাস কাফেরদের মধ্যে কয়েকজন গিয়েছিল, বলে আচ্ছা বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে? কি জিগা? আচ্ছা আপনি যে বিভিন্ন জায়গায় বিয়ার মাঝে যান, শুক্রবারে যান, ওই জায়গায় নামাজ পড়েন খাওয়া দাওয়া করিয়া, ওই জায়গায় কয়টা জানালা কি গণেননি কোনো দিন? জানলা দরজা কয়টা আছে গণেননি? কার্পেট কয়টা আছে গণেননি? কয়টা এরকম ঘরের কি কারুকার্য আপনি কি দেখেননি? তো জিজ্ঞাসা করে কি বলে, মুহাম্মদ তুমি যে গিয়েছো, আচ্ছা বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে? বলো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে, নিচের কারুকার্য কেমন, উপরের কারুকার্য কেমন, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদেরকে একটু বর্ণনা দাও। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসের জানালা গুনতে যাই নাই, দরজা গুনতেও যাই নাই, নিচের কারুকার্য কেমন সেটা দেখতেও যাই নাই। মক্কার কাফেররা আমাকে কেমন প্রশ্ন করে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি হলেন আমার বন্ধু, আপনার সম্মান টিকিয়ে রাখা আমার দায়িত্ব। আপনাকে অপমান করা মানে আমি আল্লাহকে অপমান করা, আর আপনার সম্মান ঠিক রাখা মানে আমি আল্লাহর সম্মান ঠিক রাখা। আপনাকে বেইজ্জতি করব না, আপনার চোখের সামনে আমি বাইতুল মুকাদ্দাসের সিনারি তুলে ধরতেছি, আপনি দেখে দেখে প্রত্যেকটা জবাব দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের সিনারি তুলে ধরলেন। এবার আল্লাহর রাসূল বলেন, আবু জাহেল ও উতবা ও সাইবা শোনো, বাইতুল মুকাদ্দাসের জানালা ওইটা, দরজা ওইটা, নিচের কারুকার্য এমন, উপরে কারুকার্য এমন। এবার কাফেররা একটা আরেকটার পেটে গুতা দেয়া কয়, কিরে মুহাম্মদ যা কয় সব তো ঠিকই কইতাছে। কি কয়? মুহাম্মদ যা কয় সব কি কয়? ঠিকই কইতেছে। এই মেরাজে গিয়েছিলেন আল্লাহর রাসূল কি জন্য? আল্লাহ তাআলা সূরাত বানি ইসরাইলের 1 নম্বর আয়াতে শেষ অংশে বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তার বান্দাকে মেরাজে নিয়েছেন একটা কারণে। কয়টা কারণে? একটা কারণে। সেই কারণটা হলো আল্লাহ তাআলার কেমন কুদরত, আল্লাহর কেমন নিদর্শন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সেগুলোর শাস্তি কেমন। না হলে আমরা যদি জান্নাতের আশায় ইবাদত করতাম, তাহলে বলতো মুসলমান না দেখে গেলে আন্দাজে ইবাদত বন্দি করে। কি করে? কোন না জান্না হুদাই কে আর জান্নাত জুন্নাত। এখন আমরা বলতে পারি আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বাবা দেখে আসছে। কথা কন না কিয়া? এক সময় কিন্তু ছেলের বিয়া করাইতে যাইলে ছেলে মাইয়া দেখতো না, শরমে বলে, আব্বা আম্মা আপনারা যারা পছন্দ করেন সেটাই আমার পছন্দ। কথা কন না কিয়া? এক সময় এরকম নিয়ম ছিল না, কিন্তু বর্তমান কি নিয়ম আছে? নাই। তো আমরাও বলতে পারি জান্নাত যদিও আমরা দেখি নাই, জাহান্নাম যদিও আমরা দেখি নাই, কবরের আযাব যদিও আমরা দেখতে পাই নাই, কিন্তু আমাদের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছেন। কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূল জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসছে। এরপরেও দেখবেন কিছু বন্ধু আছে জাহান্নামের শাস্তি তারা বিশ্বাস করতে চায় না, কবরের শাস্তি বিশ্বাস করতে চায় না। আছে না নাই? যদি বলে যে পাথর জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে, বলে যে পাথর বলে কান্নাকাটি করে, হুজুর গো কথাই তো পছন্দ না আমগো। কি হুজুর গো? এই সম্পর্কে কিন্তু অনেক ওয়াকিয়া আপনাদেরকে আমি শোনাই। পাথর যে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে,
তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল আয়েশ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন পাথরেও যে কান্নাকাটি করে। এই উদাহরণটা প্রায় দেই, শোনেন উদাহরণটা। আপনি যদি এই উদাহরণটা দেখবেন, যারা নাস্তিক পর্যায়ের কবরের আযাব বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, এদেরকে যদি এই উপমাটা দেন দেখবেন আর কোনো প্রশ্ন থাকবে না। ফকি আবুল আয়েশ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মুসা পয়গম্বর একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুরে সাইনাই যাইতেছেন। আর আল্লাহ তাআলা নবীদেরকে এমন কিছু কেরামত দিয়েছিলেন যে কেরামতগুলো অন্য কাউকে দেন নাই। যেমন দেখবেন আমাদের দেশে কেউ আছে প্রফেসর, কেউ আছে থানার ওসি, কেউ আছে পুলিশ, কেউ আছে ডিসি, কেউ আছে এসি, সবাই কি হইতে পারেনি? বলে না, বলে তারা এই বিষয়ে পিএইচডি করছে, যোগ্যতা অর্জন করছে, এজন্য সেই সম্মান পাইছে। ঠিক আল্লাহ তাআলা নবীদেরকে কিছু পিএইচডি করাইছেন, নবীদেরকে আলাদা কিছু যোগ্যতা দান করছেন, যেই যোগ্যতা সাধারণ পাবলিককে দেওয়া হয় না। ঠিক তেমনিভাবে আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা কিছু এলেম দান করেন, যে এলেম পাবলিককে দেওয়া হয় না। কথাগণ ঠিক কি ঠিক না? দেখবেন আপনি সারাদিন ফুদি পড়ছেন আলহামদুলিল্লাহ সূরা পড়া, কাজ হয় না। আর এই একই সূরা আলেম পড়া ফুদিলেই পেট ব্যথা ভালো হয়। কথা কন না গিয়া? এজন্য আল্লাহ তাআলা কিছু কিছু এলেম উলামায়ে কেরামকে দান করছেন, কিছু কিছু এলেম নবীদেরকে দান করছেন। মুসা পয়গম্বর তুরে সাইনাই যাওয়ার জন্য বের হয়েছেন, ইতিমধ্যে যায় দেখে একটা কবরের মাঝে আযাব হইতেছে। মুসা পয়গম্বর চলে গেলেন, আবার আসার পথে দেখে কবরে এখন আর আযাব হয় না, আযাব বন্ধ হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব হইতেছে, আসার সময় দেখলাম কবরে আযাব বন্ধ হয়ে গেছে, কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা বললেন, ও মুসা শোনো শোনো, যেই কবরে আযাব হইতেছিল সেই বান্দা দুনিয়ার মধ্যে অপরাধ করেছে, আমার হুকুম অমান্য করেছে, আমার নবীর সুন্নত থেকে দূরে সরে রয়েছে, এজন্য তার কবরে আযাব হইতেছিল। কিন্তু সে এমন অবস্থায় মারা গিয়েছিল যখন তার স্ত্রী ছিল গর্ভবতী। কি অবস্থায় মারা গেছে? গর্ভবতী অবস্থায় মারা গেছে। তার স্ত্রী যখন ডেলিভারি হইল, সন্তানটা যখন 5-7 বছর বয়স হলো, বাঙ্গা বাঙ্গা কথা বলতে শিখে, তার স্ত্রী এই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। হুজুরের সর্বপ্রথম সবক দিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? পরম করুণাময় অথবা পরম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ বলে, মুসা, এই অবুধ 7 বছরের 6 বছরের বাচ্চা, আমি আল্লাহরে দয়ালু, আমি আল্লাহরে কি দয়ালু। সুতরাং আমারে যেহেতু দয়াল কইছে, আমার যেহেতু দয়ালু কইছে, এজন্য আমি এই সন্তানের বাবার কবরে আযাব দিতে পারি না, এজন্য তার কবরের আযাব আমি মাফ করে দিয়েছি। মুসা পয়গম্বর দেখেন সামনের দিকে যাইতেছেন, এবার দেখেন একটা পাথর কান্নাকাটি করতেছে। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, পাথর কান্নাকাটি করো কি জন্য? পাথর বলে, মুসা, কোরআনের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা জাহান্নাম জ্বালাইবেন কিছু মানুষ আর কিছু পাথর দ্বারা। কিছু মানুষ আর কি? কিছু পাথর দ্বারা। এজন্য জাহান্নামের ভয়ে কাঁদি। মুসা পয়গম্বর চিন্তা করলেন, একটা পাথরেও জাহান্নামের ভয়ে যদি কাঁদে, তাহলে আমার কত কান্নাকাটি করা দরকার। তাহলে আমরা যে মানুষ, আমাদের কেমন কান্নাকাটি করা দরকার। পাথরের জন্য তো আল্লাহ জান্নাত বানান নাই, জাহান্নাম বানান নাই। গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, বেড়া বকরির জন্য জান্নাত জাহান্নাম নাই। কিন্তু মানুষের জন্য আর জিন জাতির জন্য জান্নাতও আছে, জাহান্নামও আছে। কথা ঠিক নেই? মুসা পয়গম্বর চিন্তা করলেন, পাথর যেহেতু কান্নাকাটি করতেছে, আমারও বেশি করে কান্নাকাটি করা দরকার। এবার কিছু ইংরেজি শিক্ষিত বন্ধু আছে, জেনারেল শিক্ষিত কিছু বন্ধু আছে, এরকম পাথরে কান্নাকাটি করছে, এটা বুঝলে কেমনে? আপনাদেরকে একটা উপমা দিলে তাড়াতাড়ি বুঝবেন। উপমাটা আমার মুখের উপমা না, এটা ফকি আবুল আয়েশ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আপনার হঠাৎ করে মাজার মাঝে ব্যথা, এই মুহূর্তে আপনি ঢাকা চলে গেছেন, যা এমবিবিএস ডক্টর যে আছে তার কাছে গেছেন, বলে আপনার মাজাটা এক্সরে করিয়া নিয়ে আসেন। কি করিয়া?
এক্স রে করে নিয়ে আসেন। এক্স রে করার পর রিপোর্ট চলে আসছে। ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে বারবার এভাবে আপনি তাকায়া দেখেন, কিন্তু কোনো কিছু আপনার চোখের সামনে পড়ে না। ডক্টর MBBS একবার দেখে বলে আপনার মাজার হাড্ডি বেড়ে গেছে। কথা কন না গা? অথচ MBBS ডাক্তারের চক্ষু দুইটা, আপনারও চক্ষু দুইটা। MBBS ডাক্তারের চোখের পাওয়ার যেমন, আপনার চোখের পাওয়ার কি কম নেই? সমানই আল্লাহ দিছে, কি দিই নাই? কিন্তু এরপরে আপনি 50 বার তাকায়ও বলতে পারেন না, আর MBBS ডক্টর একবার তাকায় বলে আপনার মাজার হাড় বেড়ে গেছে। অর্থাৎ MBBS ডাক্তার এই বিষয়ে PhD করছে। আল্লাহ তাআলা নবীদেরকে এমন এমন বিষয়ে PhD করাইছেন যেই বিষয়গুলো অন্য কাউকে দেন নাই। আবার আলেমদেরকেও কিছু কিছু বিষয়ে PhD করান যেই বিষয়গুলো পাবলিককেও আল্লাহ দান করেন নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য এই কথাগুলো যদি আমার যুক্তিতে না ধরে, যদি আমার মেধা শক্তিতে না ধরে, তারপরেও বিশ্বাস করতে হবে। অনেকে মেরাজকে অস্বীকার করে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, ওই সত্তার কসম যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাতের কিছু অংশে ভ্রমণে নিয়ে যান। কই নিয়ে যান? এটা একটা সফর না, ভ্রমণ না। আমরা অনেক সময় শিক্ষা সফরে যাই, কুয়াকাটা, অনেকে যাই সিলেট, জাফলং, কি যাই না, কক্সবাজার। তো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ভ্রমণে নিয়ে গেছেন। সপ্তম আসমানের পরেও সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর সরাসরি কামরায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন। সাক্ষাৎ হওয়ার পরে কি হয়েছে না হয়েছে, এটা ধারাবাহিকভাবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা প্রত্যেকে এই কথাগুলোর উপর বোঝার আমল করার তৌফিক দান করুক।